হাই গাইস, গুড আফটারনুন, শুভ দুপুর। তো দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে আসলাম। মাথার চুল কেবল ভিজে ভিজে আছে। তো আজকে না আকাশে খুব প্রচণ্ড রৌদ্রের তাপ। মোটামুটি এখন বেলা হচ্ছে 11:30 বাজে, তাতেই রৌদ্রের খুব তাপ প্রচণ্ড। চুলগুলো আমার ভিজে আছে গাইস। আজকে মাথায় শ্যাম্পু করেছি, তো গাইস চুলগুলো প্রায় শুকিয়ে আসছে। ফ্যানের মধ্যে বসছিলাম শুকাতে, তো চুলটা শুকিয়ে গেল মোটামুটি। তো গাইস এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার টাইম, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। তো ভাবছিলাম তাহলে খাওয়া দাওয়ার আগে তোমাদের কাছে আসি, এসে নিয়ে একটু প্লাস জাস্ট অল্প স্বল্প একটু কথা বলবো। কথা বলার বেশি তো অতটা টাইম হচ্ছে না, খাওয়ার জন্য সবাই ভাত খাওয়ার জন্য ওয়েট করে আছে। তো আমি হচ্ছে অল্প টাইমের জন্য আসলাম। তো আজকে এই নাইটিটা আমি আমার হাজব্যান্ড নিয়ে আসলো আমার জন্য। তো গরম পড়েছে, তো ওই জন্য আমি হাত কাটা নাইটি ব্যবহার করছি, বা এই গরমের মধ্যে হাত কাটা নাইটি আমাকে ব্যবহার করতে ভালো লাগে। একদম সুতির কাপড়, পরতে খুবই আরাম লাগে। আর মেন কথা হচ্ছে প্রচণ্ড গরম, তো এই গরমে না সুতির ছাড়া অন্য জিনিস পরতে আমাকে ভালোই লাগে না। ওই জন্য আমি হাত কাটা নাইটি বেশিরভাগ ব্যবহার করছি। আর হচ্ছে এদিকে হচ্ছে এটা আছে আমার ড্রেসিং টেবিল। এখানে হচ্ছে আমার সাজা গোজার জিনিস আছে। তো এবার স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে মাথার চিরুনি দিব। তো গাইস শ্যাম্পু করলে না, চিরুনি করলে আমার করতে খুব আমার অসুবিধা হয়, কেননা খুব মানে একটু জ্বর জ্বর টাইপের ধরে। তো আমি কন্ডিশনার আমি ব্যবহার করি, তো ব্যবহার করলেও কিন্তু চুলে আমাকে খুব জ্বর করে। আমার মানে চুলটা হচ্ছে এক ধরনের, দেখতেই পাচ্ছি চুল আমার শ্যাম্পু করলে খুব সুন্দর হয়, একদম মানে প্লেন, খুব সুন্দর চুল। অল্প আমার মাথায়, কিন্তু যখন আমি শ্যাম্পু করি গাইস বিশ্বাস করো না, চুল আমার একদম ফুলে যায়, একদম সে লাগে ফুলে। চুলটা মানে ছোটো সাইজ হলেও কিন্তু চুলটা আমার বেশ ডিজাইনটা আমাকে খুব ভালো লাগে। আর আগালগুলো হচ্ছে চুলটা হচ্ছে কুকড়ানো, কুকড়ানো বেশিরভাগ, মানে কুকড়ানো কুকড়ানো থাকে, দেখতেই পাচ্ছে। জাস্ট এখানে হচ্ছে কালারটা একদম চকচক করছে। অনেক দিন হয়ে গেলো, সেই পুজোর সময় কালার করেছিলাম, তো এখন আর কালার করিনি। স্নান করে আসি, মনে হচ্ছে প্রচণ্ড গরমে, মানে এত গরম বাসায় বলে যেন, মানে খুব গরম। ঘরে ফ্যান চলছে তবুও গরম। তো কালারটা আমাকে খুব ভালো লাগছে গাইস, এই নাইটির কালারটা সবুজ আর হচ্ছে ইয়েলো, মানে দু ধরনের কালার, গ্রিন আর হচ্ছে ইয়েলো, এটা দুই ধরনের কালার মানে মিক্স আছে। তো এরকম নাইটি এইরকম কালার আমি পরিনি, প্রথম পরলাম। তো যাই হোক গাইস, কালকে আমি গিয়েছিলাম হচ্ছে, বললাম তো এর আগে তোমাদেরকে বলে দিয়েছি, শপিং করতে গিয়েছিলাম। শপিং করে এসে নিয়ে আমার ওখানে জামা প্যান্ট আর হচ্ছে মানে বিছানার মধ্যে পড়ে আছে, আমি ওগুলো একটু বাস করবো।
গাজরটা হচ্ছে ভাজ করে নেবো। এই তো, কালকে পুড়ে গেছি আর আমি ভাজ করে ভুলে গেছি। এখন আমি ভাজ করে নিয়ে রেখে দিব। মানে জিনিস না গুছিয়ালে আমাকে একদম ভালো লাগে না। আর আমার হচ্ছে বড় মেয়ে তো আরও আমার থেকে বেশি আমার জিনিস গুছানো আমার বড় মেয়ে পছন্দ করে না। ও আরও বেশি আরও খুব সুন্দর গুছগাছ করে রাখে দেয়। খুব সুন্দর গুছগাছ করতে পারে আমার থেকে বেশি। তার থেকে বেশি হচ্ছে তোমাদের দাদা। বাড়ির যত গোছানো কাজ তোমাদের দাদাই বেশি করে। তোমাদের দাদাই সবসময় গুছায় বাড়ির যত মানে গুছানি সব কিছু ভালোভাবে কাজ করে। বিশ্বাস করে তুমি বলে খুব আমাকে হেল্প করে আমার কাজে। বাড়ি গুছানো থেকে সব কিছু করে। এগুলো গুছানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি চলে যাবো রান্নাঘরে। রান্নাঘরে খাবারটা আছে, তো খাবারটা সবার জন্য থালাতে আমি বেরিয়ে দিব। বেরিয়ে দিয়ে এই ঘড়িতেই খাবো, ফ্যান চালু করে দিয়ে, কিন্তু গরমের জন্য খুব খাওয়া যায় না। হচ্ছে ব্যাপার। আর কি বলবো গাইস, তোমরা অনেকে বলছিলে যে বৌদি তুমি ফুল ভিডিও কেন বানাও না। তো বিশ্বাস করবে না, এখন আমি ফুল ভিডিও বানাবো। তো আমাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে। আর তোমাদের বন্ধুরা যারা আমার ভিডিও যদি দেখে থাকে তাদেরকেও একটু বলবে যে প্লিজ আমাকে যেন সাবস্ক্রাইবটা করে দেয়। আর লাইক জানি অবশ্যই করে। চুলগুলো প্রায় শুকিয়ে গেল, প্রচণ্ড গরম। গরমের দিন কিচ্ছুই ভালো লাগছে না। এত গরম। তো গাইস, তাহলে আমি চলে যাচ্ছি আজকের মতো। পরবর্তী আমি আবার আসবো তোমাদের সামনে আরও নতুন নতুন কথা নিয়ে, আরও অনেক কিছু গল্প শেয়ার করতে। তো আমি কিন্তু অনেক গল্প জানি, এমনকি ভূত পেট আত্মার সম্বন্ধেও আমি অনেক কিছু জানি। তো তোমরা যদি জানতে চাও যে তোমাদের এই দিদি ভাইয়ের বা বৌদির মুখে আমি গল্প শুনবো, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আমি ঠিক তোমাদেরকে গল্প শোনাবো আর তোমাদের সাথে গল্প শেয়ার করবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও, প্লিজ লাইক করে দিও। আর হচ্ছে সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই গরমে কোনো জায়গায় দৌড় ঝাঁপা করবে না। দুপুরবেলা অত্যন্ত করে প্রচণ্ড রোদ, সবাই নিজ নিজ ঘরে থাকবে, বিশ্রাম করবে, সুস্থ থাকবে। আর এই গরমে গ্লুকন্ডি তোমরা অবশ্যই খাবে। কালকে আমি নিয়েছি একটা গ্লুকন্ডি। তো কোথা থেকে আসলে আমরা সবাই এটা খাই, তাতে আমাদের শরীরগুলো ঠান্ডা থাকে, সুস্থ থাকে, ভালো থাকে। তো বন্ধুরা, তাহলে আমি আসি, আজকের ভিডিও শেষ। টাটা, বাই।